দিয়ে আমরা বোঝাতে চেয়েছি উপজেলা প্রশাসন আপনাদের সাথে আছে। আমরা যদি ৩-৪ হাজার টাকা বেতন পাই, আমাদের আল্লাহর শুকরিয়া, আমাদের অভাব নাই। কেন আমাদের কত বড় অপমান করা হলো? উলামা ইকরামদেরকে বেইজ্জতি করছে, মিস্টার এক প্যাকেট সেবা দিয়ে উলামা ইকরামদেরকে বেইজ্জতি করছে। টাকা দিয়ে চিনি 1 কেজি পোলার চাই, 10 কেজি চাউল, এর জন্য আলমুনার ভুক্ত নাই। এটা আসলে তার তো করার কিছু নেই, এটা সরকারিভাবে যা বরাদ্দ হয়েছে সেভাবে তিনি দিয়েছেন। এটা উনি আসলে বুঝতে পারেননি যে আপনারা এটা নেওয়ার ব্যাপারে বিড়ম্বনা বোধ করবেন। উনি মনে করেছেন যে এটা একটা উপহার, আমি উপহার দিয়ে আমার ইমাম সাহেবদের সাথে আমি একটু পরিচয় হতে চাই। তো যেহেতু তিনি নতুন এসেছেন, উনি যা দিচ্ছেন, উনি কথা দিচ্ছেন যে আগামীতে আপনাদের এই সম্মানটা আরো বৃদ্ধি করে আপনাদের যাতে সম্মান বাড়ে। দুইটা সম্প্রদায় খুব অবহেলিত থাকে এই দেশে, একটা হচ্ছে আমাদের এই সম্মানিত আলেম সমাজ, আর একটা হচ্ছে শিক্ষক সমাজ। আমরা দুটাই আপনাদের সাথে, আপনারাও আলেম ওলামা এবং আমাদের নেতৃস্থানীয় পূজনীয় ব্যক্তি, আপনারা সবার সম্মান পাওয়ার যোগ্য। আর আমরা শিক্ষক, দুজনটাই কিন্তু আসলে কিছু পাওয়ার জন্য এই পেশায় আসেনি। আমার আহ্বান থাকবে যে ইউনো মহোদয়, জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে বা যে কোনো ভাবেই হোক আগামীতে যাতে এই বরাদ্দটা আরেকটু আমাদের জন্য সম্মানজনক হয়। আসলে একটা বিষয় হচ্ছে কি যে আমরা যে দেশে আছি আমাদের কিছুর চাহিদার তুলনায় সম্পদের অপর্যাপ্ততা রয়েছে। আপনারা যদি সরকারি কোনো ডেভেলপমেন্টের ক্ষেত্র দেখেন, যে 8টা ইউনিয়নের ক্ষেত্রে দেখবেন কোনো ইউনিয়ন হয়তো উন্নয়নের দিক থেকেই আছে, আবার কোনো ইউনিয়ন একটু আছে, কিন্তু আমাদের ডেভেলপমেন্ট কি ধীরে ধীরে হচ্ছে। এবং আপনারা একই সাথে জেনে থাকবেন আসলে যে আমরা চেয়েছি যে উপজেলার এটা হতে পারতো যে শুধু হয়তো বা সম্মানিত ইমামবৃন্দকে অথবা মুয়াজ্জিনবৃন্দকে অথবা খাদেমবৃন্দকে দেওয়া যেত, তাহলে হতো কি যে একজনে পেয়েছে আর একজন পায়নি, তাই তো? এইটা একটা হতো। এই বছর আমরা এটা দিয়ে আমরা বোঝাতে চেয়েছি উপজেলা প্রশাসন আপনাদের সাথে আছে। ইনশাল্লাহ এখানে আপনাদের হয়তো একটা মিস ইনফরমেশন একটু হয়েছে যে আপনাদের আসার সময়টা ছিল 4টায়, সেটা হয়তো ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার একটু হয়তো বা যে কোনোভাবে হোক মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, বুঝতে ভুল করেছেন। তো এর পরবর্তীতে আপনাদের যদি এখানে 8 ইউনিয়নের যদি 8 জন প্রতিনিধি আমাদেরও জানা থাকে যে কারা কারা আছেন, তাহলে তাদের মাধ্যমেও মূল্যবান পরামর্শ নিয়েও পরবর্তীতে কি হবে আমাদের কোঅর্ডিনেট করতে সুবিধা হবে পরবর্তী পর্যায়ে যখন আমরা এই ধরনের উদ্যোগ নেব। আশা করি আপনারা উপজেলা প্রশাসন আপনাদের পাশে আছে, আপনারা উপজেলা প্রশাসনের পাশে থাকবেন, সরকারের পক্ষে এই সামগ্রী গ্রহণ করবেন, এটা আমরা এই আশাবাদ ব্যক্ত করছি।